পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ভাসমান পেয়ারা বাজার যেন সবুজ হলুদের অনন্য ক্যানভাস। আটঘর কুরিয়ানার এ হাট ঘিরেই তৈরি হয়েছে অর্থনীতির নতুন সম্ভাবনা। প্রতি মৌসুমে ডিঙি নৌকায় করে ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। দেশি বিদেশি পর্যটকদের কাছেও কুরিয়ানার পেয়ারা বাগান দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে জেলি কারখানা ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি চাষি ও ব্যবসায়ীদের। মোহাম্মদ নুরুদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এই দৃশ্য পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার ভাসমান পেয়ারা হাটের। প্রতি বছর পেয়ারা মৌসুমে কোটি টাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকায়। ভোরের আলো ফুটতেই আটঘর কুরিয়ানা, আদমকাঠি ও জিন্দাকাঠি খালের বুক চিরে নৌকায় করে চাষিরা পেয়ারা নিয়ে যান আড়তে। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে এই সময়টাতে ঢল নামে পর্যটকদের। দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। যদিও নিরাপত্তা ঘাটতি ও অনুন্নত গেস্ট হাউস নিয়ে অভিযোগ রয়েছে পর্যটকদের। আর অর্থনীতিকে বেগবান করতে পেয়ারার জেলি কারখানা ও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের। সরকার যদি আমাদের হেল্প করতো তাহলে আমাদের আরো পেয়ারা উৎপাদন করার জন্য আমরা করতে পারতাম। কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আমাদের উপকৃত হতাম। আমরা যারা ঘুরতে আসি, যে এখন যদি একটা পরিবেশ তৈরি করে দিত, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জেলা থেকে, এখানে বাইরে থেকে তো আসি, প্রতিটা জেলা থেকে আমাদের মতন তারা ঘুরতে আসতো। পেয়ারার উৎপাদন বাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। আমরা কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুর জেলায় ৭১০ হেক্টর জমিতে ৭,২১০ মেট্রিক টন পেয়ারার আবাদ হয়েছে। আর প্রতি মৌসুমে কুরিয়ানার ভাসমান হাটে ২০ কোটি টাকার বেশি পেয়ারা বিক্রি হয়। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।